বাসায় যদি এত মজাদার নুডলস বানানো যায় তাহলে বাজারের নুডলস কেন খাবেন? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে হোমমেড নুডলস বানিয়ে দেখাবো। এটা বানাতে একেবারে কম সময় লাগে কিন্তু খেতে অসাধারণ। নুডলস বানানোর জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। আপনারা আটাও ব্যবহার করতে পারেন। একটু লবণ দিয়ে নিলাম আর সামান্য পানি দিয়ে প্রথমে একটু মেখে নিচ্ছি। এভাবে পানি অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবেন। ঘনত্বটা কেমন হবে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নেই, ভিডিওটা অবশ্যই 1 মিনিট অন্ততপক্ষে দেখবেন। 1 মিনিটের কম ভিডিও না দেখে লাইক কমেন্ট দিবেন না। লাইক কমেন্ট করতে গেলে একটু ভিডিওটা দেখে সুন্দর মতো কমেন্ট করবেন। আর এখানে আমি ব্যাটারটা মেখে নিয়েছি। মেখে নেওয়া হয়ে গেলে আমি একটা ডিম দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। আমি এটা অফ স্ক্রিনে ছেঁকে নিয়েছি যেন এর ভিতরে কোনো লাম্পস বা গুটি না থাকে। এদিকে আমি নুডলসে যে সবজিগুলো ব্যবহার করব এই সবজিগুলো কেটে নিচ্ছি। এটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। যার যে পছন্দ, যে সবজিটা ভালো লাগে সেই সবজি দিতে পারেন। এখানে আপনারা ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। আমি ক্যাপসিকাম দিলাম না, আমার কাছে ক্যাপসিকাম নেই, তাই আমি টমেটো ব্যবহার করেছি এখানে আসলে বলার কিছুই নেই। আমরা যে নুডলস রান্না করি, নুডলসের ভিতরে যে যে সবজিগুলো দিই এই সবজিগুলোই আমি এখানে ব্যবহার করি। সবজিগুলো কাটা হয়ে গেলে আমি ধনেপাতা কেটে নিচ্ছি, পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজটা আমি কিউব করে নিচ্ছি। পেঁয়াজটা একটু মোটা মোটা রাখতে আমার কাছে ভালো লাগে। এখন আমি নুডলসের ভেতরে একটু মাশরুম দিতে চাচ্ছিলাম, সেজন্য আমার কাছে যে ক্যানটা ছিল মাশরুমের, এটা আমি অনেক দিন হলো নিয়ে এসেছিলাম কিন্তু খাওয়া হয়নি। আজকে বের করলাম, ভাবলাম যে নতুন রেসিপি করছি, এটার সাথে আজকে মাশরুমটা দিই। আর মাশরুম দিয়ে নুডলস খেতে কিন্তু ভালোই লাগে আমাদের কাছে, আমরা প্রায় এটা খাই। এই যে দেখতেই পাচ্ছেন নুডলসের ভেতরে কালারফুল সবজিগুলো দিলে ভালোই লাগবে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর এখন আমি যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম সেটা আরেকটু একবার ফেটে নেব। নেওয়ার পরে একটা পাইপিং ব্যাগে আমি দিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয় বোতলের চেয়ে পাইপিং ব্যাগে করলে বেশি ভালো হয়। বোতল থেকে একটু মোটা করে বের হয় আর পাইপিং ব্যাগের মাথাটা একটু চিকন করে কাটলে খুবই সুন্দর চিকন চিকন নুডলস হবে। এই যে দেখুন আমি কিভাবে করছি, আমার নুডলসগুলো কিন্তু একেবারে চিকন চিকন হয়েছিল। এখানে একটু দেখতে মোটা লাগলেও এতটা মোটা ছিল না। একেবারে ভাজার সময় মানে ভাজার পরে আর কি যেভাবে দোকানের নুডলসটা হয় সেম ওই রকমই হয়েছিল, চিকন চিকন, আর খেতে অনেক মজা হয়েছিল। এই যে আমি আপনাদের কয়েকবার দেখিয়ে দিচ্ছি যেভাবে আমি বানিয়েছি। আর এটা বানাতে মানে একবার দেয়া কিছুক্ষণ পরেই 1-2 সেকেন্ড পরেই মনে হয় হয়ে যায়, এত সময় লাগে না। আর রুটি বানিয়ে যে নুডলসটা আমরা বানাই সেটা করতে অনেক সময় লাগে, আর এইভাবে সময় খুবই কম লাগে আর কষ্টটাও কম হয়। যাই হোক আমি সবগুলো নুডলস বানিয়ে নিয়েছি। এখন আমি ডিম ভেজে নিচ্ছি। প্রথমে ডিম ভেজে উঠিয়ে নিব। ডিম ভাজা হয়ে গেলে আরেকটু তেল দিয়ে আমি মাশরুমটাও ভেজে নেব। কেন জানি আমার মাশরুম আমি ডাইরেক্ট দিয়ে খেতে পারি না, আমার একটা ক্যানের যে ভিতরে থাকে ওটার একটা গন্ধ লাগে। তো আমি মাশরুমটা আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আবারও ধুয়ে নিয়েছি। ধুয়ে তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি একটু লবণ দিয়ে। ভেজে নেওয়া হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি। আমি এটা ডিমের যে পাত্রটা আছে সেটার মধ্যে উঠে নিলাম আর কিউব করে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি। পেঁয়াজ, মরিচ এগুলো আসলে বলার কিছু নেই, নুডলস রান্না সবাই পারে। এখন আমি গাজরটাও দিয়ে নিচ্ছি। গাজরটা একটু ভেজে নেওয়া হয়ে গেলে এতে আমি টমেটোটাও অ্যাড করে দিব। টমেটোটা অ্যাড করে দিয়েছি। টমেটো একটু ভাজা হয়ে গেলে আগে থেকে যে ভেজে রাখা ডিম এবং মাশরুম আছে এগুলো দিয়ে আরেকটু ভেজে নিব। এখানে আমি একটা মশলার প্যাকেট ব্যবহার করেছিলাম, সেটা আসলে স্কিপ হয়ে গিয়েছে। যাই হোক আমি তারপর ওগুলো ভাজা হয়ে গেলে নুডলসগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। সব শেষে আমি এখানে ধনেপাতা অ্যাড করব। আর এখানে আমি আগেই লবণ দিইনি, যেহেতু আমি নুডলসের মধ্যে একটু লবণ দিয়েছিলাম তাই একটু ভেজে নেওয়ার পরে লবণ চেক করে এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিয়েছি। লবণ বেশি হলে আবার খেতে ভালো লাগবে না। এখন আমি ধনেপাতাটা অ্যাড করে নিচ্ছি। আর বাসায় বানানো এই নুডলসটা কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল। বাজারের নুডলস কিনে নিয়ে এসে মনে হয় ঠকে গেলাম, মনে হচ্ছে কেনই বা বাজার থেকে এই নুডলসটা কিনে নিয়ে এসেছিলাম। এখন মনে হচ্ছে নুডলসটা বাজারে ফেরত দিয়ে আসি। যাই হোক কথা বলতে বলতে আমার নুডলস ভাজা হয়ে গিয়েছে। আমি দেখতে পাচ্ছেন নুডলসটা কত লোভনীয় দেখাচ্ছে। আর এই নুডলসটা যদি আপনি কাউকে খেতে দেন সে খেয়ে বুঝতেই পারবে না যে এটা বাসায় বানানো। আর এই নুডলসের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি